ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ওটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, সেই গোশতের টুকরা যখন বরবাদ হয়ে যায় মানুষটাও বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। আমি বলে থাকি, হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. মানুষের দেহটা যদি হয় একটি রাষ্ট্রের মতো, হৃদয় হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, হৃদয় কি রাজধানীর মতো। শয়তান এটা ভালো করে জানে, এই জন্য শয়তান মানুষের নাক কান মাথা দখল করে না, দখল করে কি ও জানে হৃদয় দখল করতে পারলে মানুষটা আমার তাবেদারি করবে। আর মানুষের হৃদয় রাজ্যে যদি আমার জায়গা না হয়, ওই মানুষটা কোনোদিনও আমার তাবেদারি করবে না। মডার্ন ওয়ার পলিসি, বর্তমান যুদ্ধনীতিও এটা বলে, রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে। 16 বছর জালেমের দখলে ছিল রাজধানী, দেশ দখল করতে পারেন না। যেদিন এই দেশের আলেম ওলামা ছাত্র জনতা রাজধানী দখল করেছে, দেশ ছেড়ে পালাবার সময়ও খুঁজে পায় না। একটা পরে বিনা মেকআপে সেফ এক্সিট, এক একজন এক এক দিন। কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, আর কেউ আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি। 16টা বছর দালালি করলো হিন্দুস্তানের। হিন্দুস্তান ওদের জায়গা দেয় নাই, জায়গা দিছে বাণিজ্যের মাধ্যমে। এক এক নেতা থেকে ওরা দিছে 1 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত। তো 16টা বছর দালালি করে কি ফল পাইছো? ভারতের পৌত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না। আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান। আবার হুমকি দেয় আমাদের দেশে পিস কিপিং সোলজার, আমেরিকারে বুদ্ধি দেয় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে। আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি, আমি তো কাছে আছি। বাংলাদেশে ঢুকবে। আমার একটা বক্তব্য দেখছেন 2 দিন আগে ভারতের বিরুদ্ধে। আমার এই এক বক্তব্যে ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে। সব চ্যানেল আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না। ওখানে তো ছিল দেশদ্রোহী লেমডুব দর্জি, ও ছিল হিন্দু, দেশ বিক্রি করছে তোমাদের কাছে। বাংলাদেশে আছে 14 কোটি মুসলমান। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছি, পাইছেন আপনারা? একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে, ওখানে আছে একটা এয়ারপোর্ট। আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। আলহামদুলিল্লাহ, সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। আমি বলেছি ওদের আলু পেঁয়াজ লাগবে না আমাদের, আমরা কিনি বলে ওরা বেচে, বেচে বলে ওরা খাইয়ে আসে।
হসপিটাল বন্ধ করছে, বাংলাদেশিদের ট্রিটমেন্ট দিবে না। এখন ডাক্তাররাই কান্নাকাটি করতেছে, বাঙালিদের ডাকতেছে, হে দেবতারা আসুন, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। বেটা, আমাদেরটা খাইয়া বাঁচো, আবার আমাদের উপর দাদাগিরি করতে চাও, চলবে না বাংলাদেশে। এটা হাসিনার বাংলাদেশ না, এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না বাংলাদেশে। আমার ভাইরা, রাজধানী যার দখলে, দেশ তার দখলে। এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি। আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে আজকে 11 বছর হয়ে গেছে, ঠিক না? রাজধানী বাশার আল আসাদের হাতে, দেশ তার হাতে। তবে মনে হচ্ছে সে ক্ষমতাচ্যুত হবে, সেটা জানি না। শয়তান ভালো করে জানে দখল করতে হবে কি। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। অন্য রায়াতে এসেছে, ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়, ওয়াসওয়াসা দেয়। বান্দা যখন আল্লাহর জিকির করে, স্মরণ করে, শয়তান পালিয়ে যায়। আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আপনার দেহে সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে হৃৎপিণ্ড। হৃদয় পাক, মানুষ হৃদয় না পাক, মানুষ। আল্লাহ 3টা কাজ দিয়েছেন সফলতার জন্য। তার প্রথম হচ্ছে হৃদয় পবিত্র করতে হবে ঈমান দিয়ে। আর যখন অন্তরে ঈমান আসে, শিরক কুফর চলে যায়। আর যখন ঈমান চলে যায়, শিরক কুফর ঢুকে যায়। ঈমান আসলেই হৃদয় পাক, শিরক কুফর থাকলে হৃদয় নাপাক। একজন মুমিন যখন ঈমানের নূর দিয়ে তার অন্তরকে পবিত্র করে ফেলে, হৃদয় পবিত্র হবার কারণে মানুষটা পবিত্র হয়ে যায়। আর যখন কারো অন্তরে শিরক এবং কুফর থাকে, তার হৃদয়টা অপবিত্র হয়ে যায়, মানুষটাও অপবিত্র হয়ে যায়। মুমিন পবিত্র। কাফের মুশরিক যত স্মার্ট হোক, যত দামি কাপড় চোপড় পরুক, হৃদয় কি? এর জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাস। কাফের মুশরিকরা হচ্ছে হুকমান নাপাক। হুকমান, আমি বলি হুকমান, হাকিকাতান, মাজাজান, সর্বাবস্থায় তারা কি? নাপাক। ভালো করে বুঝেন, মুমিন কখনো অপবিত্র হয় না। মুমিন কখনো অপবিত্র হয় না। যতক্ষণ তার ঈমান থাকবে, মুমিন অপবিত্র হতে পারে না। আমাদের একটা ভুল ধারণা আছে বাংলাদেশীদের, বলবো? আমরা মনে করি আমরা যখন স্ত্রীদের কাছে যাই, ফিজিক্যাল রিলেশন হলে আমরা নাপাক হয়ে যাই। এটা মনে করি না? আমাদের দেশে আলেমরাও এরকম ওয়াজি করে, যখন আপনি স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। আরে ভাই, মুমিন মুসলমান কখনোই নাপাক হয় না। সুবহানাল্লাহ। যতক্ষণ ঈমান আছে মুমিন পবিত্র, ঈমান নাই অপবিত্র। মানুষ যখন স্ত্রীর সান্নিধ্যে যায়, তখন সে নাপাক হয় না, জুনুব হয়। জুনুব কি হয়? জুনুব মানে আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর গোসল ফরজ হয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ, মুমিন কখনো নাপাক হয় না। মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আর অবিশ্বাসী কাফের মুশরিক অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরেও অপবিত্র। তাহলে আমরা এই ভুলটা করব না।
স্ত্রীর কাছে গেলে কি বলবেন? নাপাক হয়েছেন? কথা বলেন, কি বলবেন? জুনুব। জুনুব মানে গোসল ফরজ হয়েছে। আল্লাহ তো আমাদের বিয়ে শাদী এই জন্য দেন নাই যে আমরা প্রতিদিন নাপাক হব। কথা বলেন। আরেকটা মাসালা শিখাই, শীতকাল তো কষ্ট যেন না হয়, বলবো? লজ্জার বিষয় তা বলতে হয়, মাসালার ক্ষেত্রে লজ্জা নাই। দেখা যায় শীতকাল মাঘ মাস, আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন রাত 1টায়, মাঘ মাস কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন, এটা দরকার নেই। আপনার উপর গোসল ফরজ। গোসল কি? কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফজরে, ফজরের নামাজের সময় ঢোকার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ। এর আগে যদি নামাজ পড়তে চান, কোরআন শরীফ তেলাওয়াত করতে চান, ফরজ হবে। আর যদি আপনি ঘুমায় যান, আপনার কোনো গুনাহ হবে না। ঠিক ফজরের ওয়াক্ত প্রবেশ করলে আপনার উপর তখন গোসল ফরজ হবে নামাজ পড়ার জন্য। অনেকে সুফি দরবেশ পড়া নাই, লেখা নাই, শীতকালে কনকনে শীতে 12টা 1টায় পুকুরে যে গোসল করে, এইরকম কষ্ট পাওয়ার পর ভয় থেকেও 7 দিন স্ত্রীর কাছে যাবেন। ইসলাম খুব সহজ, খুব সহজ। কথা বুঝতেছেন? তাহলে মুমিন কখনো নাপাক হয় না। দিল পাক, মুমিন পাক। দিল নাপাক, মুমিন নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন সে অন্তর পবিত্রের কথাই বলেছেন। অন্তর পবিত্র হয় ঈমান দিয়ে। ঈমান যখন চলে আসে, শিরক আর কুফর দূর হয়ে যায়। শিরক আর কুফর যখন আর বাতিল আকীদা দূর হয়ে যায়, মানুষের হৃদয়টা তখন পবিত্র হয়ে যায়। আমরা বাঙালিরা আমাদের ঈমানকে নষ্ট করে, হৃদয়কে অপবিত্র করে, ইচ্ছায় অনিচ্ছায়। আমরা আজকে শিরকের গুনাহ করতেছি। কেউ পীরি মুরিদির নামে শিরক করে, কেউ রাজনীতির নামে শিরক করে, কেউ সংস্কৃতির নামে শিরক করে, কেউ শিক্ষার নামে শিরক করে, করতেছে বাংলাদেশে। কেউ চেতনার নামে শিরক করতেছে, ঠিক না? মনে রাখবেন মুসলমান, আপনার ঈমান যদি ঠিক থাকে, হৃদয় পবিত্র থাকে, আপনার আমলনামায় যদি একটা শিরক বা কুফর না থাকে, আপনার হাসর হবে পবিত্র সত্তা হিসেবে। শাস্তি পাইলেও আপনি বেহেশতে অবশ্যই যাবেন। বুখারী শরীফে আল্লাহর হাবিব বলেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। আমার উম্মত যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান ঠিক থাকে, ইচ্ছে করলে আল্লাহ বিনা তওবাতে তার মৃত্যু হলো মাফ করে দিতে পারেন। ইচ্ছে করলে আল্লাহ শাস্তি দিবেন, তবে অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিয়েছেন, কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন